নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জয় মা কালী। বন্ধুরা, দেবী মা কালীর কাছে সকলের মঙ্গল এবং কুশল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ 9 ফেব্রুয়ারি এবং 25শে মার্চ শুক্রবার। আজকের দিনে যে অমাবস্যাটি পড়েছে তার নাম মৌনী অমাবস্যা। বন্ধুরা, সকলেই জানেন আজকে মৌনী অমাবস্যা, তাই আজকে কখন থেকে কখন পর্যন্ত এই মৌনী অমাবস্যাটি থাকবে তা আপনাদের এই ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে। এবং আজকের দিনে এই মৌনী অমাবস্যার দিনে কি কি কাজ আপনাদের করতে হবে বা কি কি কাজ করলে আপনারা সমস্ত রকম আপনাদের দুঃখ কষ্ট দূর করতে পারবেন তা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। যদি কেউ দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে তা অবশ্যই আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও প্রথমে পাওয়ার জন্য। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে পাঠাবেন এবং কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে একদমই ভুল করবেন না। বন্ধুরা, চলে আসা যাক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার জন্য। বন্ধুরা, আজকের অমাবস্যা মানে মৌনী অমাবস্যা দিনটিকে খুবই বিশেষ বলে মনে করা হয়। এই দিনে উপবাস পালন এবং পবিত্র নদীতে স্নানের খুবই গুরুত্ব রয়েছে। মা অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, তাই মনু নাম থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা। এদিন গঙ্গা নদীতে স্নান করলে এবং উপবাস রাখলে নিজের মধ্যে পজিটিভ এনার্জি এবং আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। তাই মৌনী অমাবস্যার দিনে মৌন উপবাস পালন করা হয়। তাই আপনারা পারলে অবশ্যই এই দিনে মৌন উপবাস পালন করতে পারেন। বন্ধুরা, প্রাচীনকালে মৌনী অমাবস্যা সারাদিন মৌনব্রত পালন করা হতো, এখন সেটা কার্যত অসম্ভব। তবে ব্রহ্ম মুহূর্তে স্নান এবং তারপর দান করার সময় মৌন থাকাই একদমই উচিত বলে মনে করা হয়। তবে দান করার সময় অবশ্যই আপনারা মৌনব্রত থাকবেন বা মৌনব্রত পালন করলে খুবই ভালো হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মনের দেবতা হলেন ভগবান চন্দ্রদেব। তাই অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকবেন, সেই কারণে এদিন মন বিচলিত হয়ে পড়তে পারে বা হয়ে পড়ে। সেই কারণে এদিন মৌনতা পালন করলে মন শান্ত থাকে। সেই কারণে মৌন অমাবস্যায় মৌনতা পালন করার রীতিনীতি অনেক দিন থেকে প্রচলিত হয়ে আসছে। চিন্তা ভাবনা বা বক্তব্যের চেয়ে নীরবতা বেশি শক্তিশালী এবং এটি যে কোনো ব্যক্তিকে তার আত্মার সাথে সংযুক্ত করে। অস্থির মনকে শান্ত করার জন্যই অবশ্যই মৌনী অমাবস্যা দিন মৌন পালন করা উচিত। দিনভর মৌন না থাকলেও অশ্লীল বাক্য বা খারাপ কথা, কটু বাক্য, কুবাক্য কোনোভাবে কারোকে প্রয়োগ করা উচিত না। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা মৌন থাকলে খুবই ভালো হয় বা আপনাদের ক্ষেত্রে খুবই উপকার হতে পারে। বিশেষ বিষয় হলো যে ব্যক্তি এই উপবাস পালন করেন তিনি পিতৃদোষ এবং কালসর্প দেশ থেকেও মুক্তি পাবেন। অতএব এই দিনে নীরবতা পালন করা এবং ঈশ্বরের প্রার্থনা করা খুবই উচিত। বন্ধুরা, অবশ্যই আরো অনেক আলোচনা রয়েছে, কিন্তু আজকে প্রথমে জেনে নেওয়া যাক এই মৌনী অমাবস্যাটি কখন থাকবে। হ্যাঁ বন্ধুরা, 9 ফেব্রুয়ারি অর্থাৎ 25শে মার্চ শুক্রবার সকাল 8:02 থেকে 10 ফেব্রুয়ারি অর্থাৎ 26শে মার্চ শনিবার ভোর 4:28 পর্যন্ত এই অমাবস্যাটি থাকবে। বন্ধুরা, এই মাঘ অমাবস্যা বা মৌনী অমাবস্যায় নদীতে স্নান করা বিশেষ মহত্বপূর্ণ। তাই এদিন ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় পুণ্য স্নান পর্ব। তাই অবশ্যই আপনারা এদিনে পুণ্য স্নান করতে গঙ্গায় যেতে পারেন। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে যে ব্যক্তি এই দিনে
পবিত্র জলধারা যেমন গঙ্গা, নর্মদা প্রভৃতি নদীতে স্নান করেন, তিনি সকল প্রকার কষ্ট থেকে মুক্তি লাভ করেন। এই দিনে সকালে পবিত্র নদীতে যদি স্নান করতে পারেন তাহলে অবশ্যই স্নান করুন। যদি কোনোভাবে সকালে বা সারাদিনের ভিতরে পবিত্র নদীতে স্নান না করতে পারেন তাহলে আপনি বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা হলেও গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করুন। বন্ধুরা, মৌনী অবস্থায় সঙ্গমে স্নান করার রীতি প্রচলিত আছে। শাস্ত্র অনুসারে এই দিনে দেবতারা এবং প্রয়াত পূর্বপুরুষেরা নদীতে স্নান করতে আসেন। গঙ্গায় স্নান করলে দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য লাভ করা সম্ভব হয় বলে জানা যায়। বন্ধুরা, অবশ্যই নদীতে স্নান করতে পারলে খুবই ভালো, কিন্তু যদি না স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করবেন। যদি আপনারা পুকুরে স্নান করেন বা নলকূপে স্নান করার পরে অবশ্যই গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলেও তাতে কিছুটা লাভ হয় বলে জানা যায়। বন্ধুরা, স্নানের পরে সূর্যদেবকে অবশ্যই আজকের দিনে জল নিবেদন করতে একদমই ভুল করবেন না। বন্ধুরা, যদি পারেন এদিনে দুধ এবং তিলের বীজ দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় বলে জানা যায়। তাই অবশ্যই আজকের দিনে গঙ্গায় না স্নান করলেও বাড়ি যে জলে স্নান করবেন সেই জলে গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। বন্ধুরা, এই মৌনী অমাবস্যার দিনে দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিনে দান করলে 16 গুণ বেশি ফল পাওয়া যায়। তবে দান করার সময় অবশ্যই মৌনব্রত পালন আপনারা অবশ্যই করবেন। মৌনী অমাবস্যার দিনে অবশ্যই আপনারা কালো তিলের লাড্ডু, তিলের তেল, কম্বল, আমলকি এবং কালো কাপড় অবশ্যই দুস্থদের দান করতে একদমই ভুল করবেন না। আপনাদের যতটা সম্ভব বা যতটা সক্ষম আপনারা তাদের দান করবেন। বন্ধুরা, মনে রাখবেন, দান করলে আপনার কোনো অংশ কম যাবে না, বরং ভগবানের কৃপায় আপনার অনেকটা বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই দান করলে পিতৃপুরুষের অশুভ প্রভাব কমে যায় বলে মনে করা হয়। তাই অবশ্যই আপনারা যতটা সম্ভব হলে দান করতে পারেন। বন্ধুরা, আপনারা আজকের দিনে চাইলে যদি শনিদেবকে প্রসন্ন করতে চান তাহলে অবশ্যই প্রসন্ন করতে পারেন। বন্ধুরা, শনিদেবকে প্রসন্ন করতে এবং সমস্ত বাধা কাটাতে চাইলে মৌনী অমাবস্যার দিন সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ অবশ্যই জ্বালান। যদি আপনার অশ্বত্থ গাছ পাশে না থাকে তাহলে একটি অশ্বত্থ গাছের ডালা বা অশ্বত্থ গাছের ছোট গাছ আপনারা বাড়িতে নিয়ে এসে ঠাকুরের পাশে রেখে তাতে এই কাজটিও করতে পারেন। বন্ধুরা, এছাড়া এই শনিদেবের পুজো করার সময় শনি মন্ত্র অবশ্যই আপনারা পারলে জপ করবেন, বা আপনারা ওং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারেন। এটি করলে শনির নেতিবাচক প্রভাব আপনার গৃহে এবং আপনার থেকে কমতে পারে। একই সঙ্গে দরিদ্র মানুষকে কিছু অবশ্যই দান করার কথা আমরা বলেছি, অবশ্যই আপনারা পারলে দান অবশ্যই করুন। মৌনী অমাবস্যার দিন অবশ্যই আপনারা কালো তিল, অড়হর ডাল, কম্বল, ময়দা, চিনি ও কালো বস্ত্র দান করতে পারেন। তাহলে শনিদেব এতে প্রসন্ন হতে পারেন এবং আপনি আপনার কাজে সমস্ত রকম সাফল্য পেতে পারেন। একই সঙ্গে শনিদেবের স্মরণ আপনারা অবশ্যই করবেন এবং উনার মন্ত্র পাঠ অবশ্যই করবেন। এতে শনি 7.5 দশা থেকে মুক্তি পেতে পারেন। তাই অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন। শনি 7.5 দশা থেকে মুক্তি পেতে বা শনিদেবের আশীর্বাদ পেতে এই দিনে আপনারা অবশ্যই এই কাজটি করলে আপনাদের সম্ভব হবে সমস্ত বাধা বিপত্তি থেকে এড়িয়ে চলতে। বন্ধুরা, এদিনে দান কথা বলেছি, আপনারা পারলে এদিনে অবশ্যই কারুকে বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে পারেন। বন্ধুরা, অবশ্যই দুস্থ ব্যক্তিরা খেতে পায় না, বা কারুকে যদি আপনারা দান করেন আপনার কোনো অংশে কম যাবে না। কিন্তু এদিনে আপনারা পুজো অবশ্যই করবেন এবং কিছুটা পারলে সন্ধ্যের সময় বা রাত্রিবেলা বা দুপুরবেলা আপনারা কোনো ব্যক্তিকে বা আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন অবশ্যই মানুষদের খাওয়াতে পারেন। এতে করে আপনাদের পিতৃপুরুষের অশুভ প্রভাব আপনাদের কমে যাবে এবং শনিদেবের আশীর্বাদও এই দিনে পেতে পারেন। এবং আপনারা মনে রাখবেন, দান বা কারুকে কিছু দিলে আপনার কোনো অংশে কোনোদিনই কম যাবে না। বন্ধুরা, অবশ্যই আপনারা পারলে এই কাজটি করতে পারেন। আরো বলা হয়েছে এই দিনে মাছকে ময়দা বা আটার ছোট ছোট টুকরো বানিয়ে তাদের খাওয়াতে পারেন।
বন্ধুরা ময়দায় বা আটায় চিনি মিশিয়ে পিঁপড়েকে অবশ্যই খাওয়ান। এছাড়া এই দিনে ময়দায় বা আটায় তিল মিশিয়ে গরুকে অবশ্যই খাওয়াতে পারেন। আপনারা সমস্ত রকম ভালো কাজ করলে আপনার পরিবার এবং আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে। বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।